এবার শিয়ালদা সবজি বাজারের কাছাকাছি এসেছি, সকলকে জানাই আবার শুভেচ্ছা অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন। এই জায়গাটা বেশ জমজমাট, বেশ জমজমাট দেখেন, দেখতে থাকেন, খুবই জমজমাট এরিয়া। এত জমজমাট ভালো লাগে বেশ। জিজ্ঞেস করছে একটা কথা আমি আপনাদেরকে বলি, ওটা একটা সাজেশন আপনাদের বলবো। অনেক সময় হয় কি যে ধরুন ওই কেউ কোনো প্রিয়জনের খোঁজে বা কোনো বান্ধবীর খোঁজে কোনো কারণে শিয়ালদা বাজারে এলেন, হয়তো সেই সবের জন্য শিয়ালদা বাজারে ভাবছেন ঘুরে আমি সেভাবে এনজয় করবো নিজেকে। তো তাহলে হয় কি যে অনেক সময় কি দেখেছি, অনেক যারা ভিউয়ার্স আছেন তারা অনেক সময় ভয় পায়। ভয়টা কিসের? ভয়টা পায় যে হয়তো মনে করে যে তারা এখানে কোনো কারণে যদি কোনো প্রবলেম হয়, ধরুন কোনো বান্ধবী যারা অর্থের বিনিময়ে তারা হয়তো তার সাথে মেলামেশা করলো, তো এবার দেখা গেল পরবর্তীকালে শিয়ালদা চত্বর বা এখানে কোনো অঞ্চলে দেখা হলে তারা কোনো রকমের মানহানির চেষ্টা করলো, সেটা কিন্তু ভিউয়ার সাধারণত আমি দেখি না। তার কারণ হচ্ছে এইটা আমি দেখেছি যারা এটা করে তারা কিন্তু সবসময় আমি লক্ষ্য করেছি একটা সেফ সাইড নিয়ে চলে। যারা এই পেশার সাথে যুক্ত থাকে তারা কিন্তু কখনোই আমি দেখিনি কোনো কাস্টমারকে ডিস্টার্ব করতে। কেননা কি চোখের ইশারাতেই কথা হয়ে যায় এবার। আর সাধারণত দেখা গেল আপনার যদি মনে হয় যে পছন্দ মানে কারোর সঙ্গে এরকম হয়ে গেল, আপনি এরকম করলেন কিছু কাজ, তো করার পরে কি হয় যে ফোনেই আপনার সঙ্গে কথা হয়ে যায় এবং সেই জন্য রাস্তাঘাটে কোনো প্রবলেম সাধারণত হয় না। কারণ কি এটা তাদের একটা ব্যবসা। আপনি আপনার সাথে সেরকম ব্যবহার করলে আপনি আসবেন কেন, প্রথম কথা। তো এটা একটা ব্যাপার আছে। তো এই জিনিসটা কিন্তু সবসময় মনে রাখবেন, এটা একটা ব্যাপার থাকে, এটা সবসময় মনে রাখবেন। সেই জন্য ভয়ের কোনো কারণ নেই ভিউয়ার্স, ভয়ের কোনো ব্যাপার এখানে নেই। ভয়টা পাবেন না। ভয়টা পেলে কী হয় যে তাহলে আপনার কিন্তু ধরুন এখানে কাউকে আপনার ভালো লাগলো, আপনি কথা বললেন তার সাথে, এবারে কথা বলে কী হলো একটু লক্ষ্য রাখবেন এই সঙ্গে চারিদিকটা আমি যেগুলো আপনাদেরকে চেষ্টা করছি চারিদিকের সৌন্দর্য দেখানো, সবসময় মনে রাখবেন এই ভয়টা শান্ত হয় না। কারণ এরা আপনাকে কিছু তেমন বলবে না, কারণ এটা কিন্তু কোনো সেরকম পল্লী নয়, অঞ্চল নয় যেখানে অনেকে এরকম আসে আপনাকে দেখলে সে টানবে ডাকবে, এরকম একটা সুযোগ হতে পারে। তো সেখানেও এসব হয় না, সেখানেও কিন্তু এই জিনিসটা হয় না। এই জিনিসটা কিন্তু হলে পরে কি তাদের ব্যবসাটা খারাপ হবে। তাই এখানেও করলে পরে আপনাকে সামনাসামনি দেখলে যে তারা রেকগনাইজ করবে, আপনার সামনাসামনি দেখলে তারা আপনাকে ডাকবে, আপনাকে হয়তো গায়ে হাত দিয়ে টাচ করে হয়তো ইঙ্গিত করবে, এগুলো কিন্তু তারা বুঝে শুনেই করে। কারণ এখানে যথেষ্ট সিকিউরিটি রয়েছে এবং যথেষ্ট লোকজনও রয়েছে, তাদের ব্যবসাও জড়িত আছে। সেই জন্য তারা কিন্তু যথেষ্ট ভদ্র। আপনার ইচ্ছা হলে আপনি তার সঙ্গে আবার সেকেন্ডবার যাবেন, থার্ডবার যাবেন, বারে যাবেন, এটা কিন্তু সম্পূর্ণ আপনার ইচ্ছার উপরে।
হ্যাঁ, এখানে সেরকম কোনো ব্যাপার হয় না। এবং আমি আগেও বলেছি, আপনি যে কোনো হোটেল বা যে কোনো জায়গায়, আপনি বিভিন্ন জায়গাতে যেগুলো এরকম পল্লী, সেখানেও ঘর ভাড়া পাওয়া যায়, সেখানে ভালো ভালো জায়গা থাকলে আপনি সেখানেও যেতে পারেন। তো সেখানে গিয়েও কিন্তু আপনি করতে পারেন আপনার কাজটি, কোনো সমস্যার সাথে হয় না। হ্যাঁ, তো এবং রাস্তাঘাটেও তারা আপনাকে কখনো যদি আপনার যদি দরকার, আবার এমন হয়তো হতে পারে আপনার দিকে তাকে হাসতে পারে, এবং আপনিও তাকে বলে দিতে পারেন যে ঝট করে আপনি সুযোগ বুঝে আপনি হয়তো তাকে বলে দিতে পারেন যে না, এখানে না, আমি অন্য জায়গায় তোমার সঙ্গে দেখা করবো, বা আজ নয়, আমি অমুক দিন, আমি তো 4-5 দিন পরে আমি তোমার সঙ্গে আমি কথা বলবো, আমি তোমার সঙ্গে 4-5 দিন পরে আমি দেখা করবো। এইগুলো বলতেই পারেন, এগুলো কোনো ব্যাপার না, এগুলো নিয়ে কোনো অসুবিধা নেই। এগুলো কোনো ব্যাপার নয়, তাই এগুলো নিয়ে অত ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, মনে রাখবেন, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এইটা মনে রাখবেন, এই জিনিসটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। দেখুন, এই গলিটা বেশ অন্ধকার, তো আজকে বেশ নতুন নতুন অনেককে দেখছি, এই বাজারে প্রচুর বিক্রিও হয়েছে। তো ভিউয়ার্স, আপনাদের সঙ্গে আবার দেখা করবো, ভালো থাকবেন। তো যাই হোক, একটু শেষ করার আগে মেট্রো চত্বরটা একটু ঘুরে নেই। মেট্রো চত্বরটা দেখি কতখানি জমজমাট। হ্যাঁ, তাহলে ওখানে ভিডিও করবো, আমি ভিডিও করবো না ওখানে। তো যাই হোক, তো এইখানে সেই জন্য ভয়ের তেমন কোনো কারণ নেই, ভয় এখানে পাওয়ার দরকার নেই, কেননা এটা হলো জমজমাট এরিয়া। এখানে আপনার যাকে পছন্দ হবে তার সাথে আপনি বন্ধুত্ব করবেন, আপনার যাকে পছন্দ হবে না বন্ধুত্ব করবেন না, এবং তার সঙ্গে দেখা হলে আপনি আপনার খুশি মতো আপনার ইঙ্গিতে তাকে ডেকে নিতে পারবেন। হ্যাঁ, কোনো রকম ডিস্টার্ব বা কোনো রকম ছেড়খানি করার কোনো ব্যাপার এখানে নেই। আমি অন্তত তাই দেখে এসেছি, সেরকম কিচ্ছু কিন্তু এখানে তাহলে আমার চোখেই পড়তো, এতদিন ধরে এখানে আমার চোখেই পড়তো, আমি কিন্তু তাহলে দেখতেই পারতাম যে এরকম জিনিস চোখে পড়ছে, এরকম ঘটনা ঘটেছে, আমি দেখতেই পারতাম, এরকম কিন্তু কিচ্ছু নেই, ঠিক আছে? আমি কিন্তু দেখিনি। তো যাই হোক, এই চত্বরটা খুব সাংঘাতিক একটা আহামরি আমি জমজমাট দেখছি না এখন। তা আমি আবার ঘুরে যাচ্ছি, হ্যাঁ, ঘুরে গিয়ে আমি আবার সবজি বাজারের দিকেই যাবো ভিউয়ার। তো সেই জন্য আমি আপনাদের চেষ্টা করছি, কিন্তু কি ভিউয়ার্স, কতগুলো ব্যাপার আছে। আপনারা হয়তো অনেকে ভিউয়ার্স ভাবতে পারেন যে এই ছেলেটি এরকমভাবে বলছে, পুরোপুরি ভালো করে বলছে না, কথা বলছে, বুঝতেই পারছেন রাস্তার মধ্যে এরকমভাবে সব কিছু বলা সম্ভব না, প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে কি, বলছে হয়তো যে ও এরকমভাবে বলছে, ও পরিষ্কার করে কেন বলছে না। দেখুন, পরিষ্কার করে বলাটা কিন্তু সবার পক্ষে সম্ভব না। হ্যাঁ, সবার পক্ষে কেন, কারো পক্ষে এরকমভাবে সম্ভব না। তার কারণ একটা জিনিস বলে আমাকে আরেকজনও বললো, তাকে আমি এটা দেখানো, সে বললো যে হ্যাঁ, পরিষ্কার করে না বলে কি পুরো এই জায়গাটা পরিষ্কার নেই, সেই জায়গাটা পরিষ্কার নেই। আমি বললাম যে সেটা না, আমার কথা হচ্ছে যে পরিষ্কার করে বলার ক্ষেত্রে কত